রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় যাব মোরা, বলেন যাব মোরা এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, আগায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জবে দয়ার নবী মায়ার নবীর রওজার মাটি বড়ইলে আমার, ঠিক আছে রওজার মাটি বড়ইলে আমার, আসের সেই দামি বলে চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাটি দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জবে দয়ার নবী। মাহফিলের কামিয়াব আগে মাহফিলের ভরপুর করলাম আলহামদুলিল্লাহ। বাবা যুবক এদিক দিয়ে জায়গা আছে, আপনারা একটু ডান দিকে চাপেন, আমার দিকে তাকান বাবা, গভীর মনোযোগ। আমার নবীর সাহাবায়ে কেমন কেমন ভাবে ভালোবাসছে, এই জন্য আমার ভাই আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাত্তা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত কামিল মুমিন হওয়া যাবে না যতক্ষণ নিজের জীবনের চেয়ে বেশি আমার নবীরে আমি আপনি ভালোবাসতে না পারবো। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আর আমার আল্লাহ পাক বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা আমারে ভালোবাসবা, আল্লাহ পাক বলে আমার বন্ধুরে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে সাফ করে একেবারে গুনাহ থেকে পুত পবিত্র করে দিব। আল্লাহ নবীরে ভালোবাসলে গুনাহ মাফ করেন কে? আরো ধরে কোন গুনাহ মাফ করেন কে? আমাদের জীবনে গুনাহ অন্যায় করছি কি করি নাই, একবারে গুনাহ থেকে পুত পবিত্র করবকে হাত থেকে বলতে পারবো। আজকে সুযোগ আছে আমার নবীর উসিলায় যেন আমাদের কাজটা মাফ করে দেয়। আমার নবীর কলিজার টুকরা ছোট্ট জুলাইবি কিভাবে নবীর দরবারে শিশু কালে আসছে, শিশু থেকে কৈশোরে, কৈশোর থেকে যৌবন কালে, যৌবন কাল যখন আমার বেড়া পদার্পণ করলো, আমার নবী তো দরদি নবী। বাবা একটু মনটারে নরম করেন। আমার নবীর পরে যদি এক ফোঁটা মাছির মাথা বলিব, পানি যদি একদম মাহফিল দিকে একটু ছাড়তে পারেন, এই পানি বেকার উঠতে যাবে না। এই পানি আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা সংরক্ষণ করে রাখো। আসল ময়দান যেদিন কায়েম হবে, জাহান্নাম যখন তর্জন মারবে, গর্জন মারবে, ফেরেশতাদেরকে বলবে ইটা বড়া আইরে আমার ঘরের মাহফিলের সামনে তারা বৈশা আমার নবীর প্রেমের আলোচনা শুনি না, তারা কাঁদছে। এই পানি আমি আল্লাহ বেকার উঠতে যাইতে দেব না। আজকে হাসরের ময়দানে জাহান্নামের দিকে শিখাইয়া দাও, জাহান্নাম তোমার আমার থেকে পলায়ন করবে। আর আমার নবীর প্রেমের আলোচনা তারা আল্লাহর মহব্বতে দুনিয়ায় যদি বেশি বেশি করে পানি ছাড়তে পারেন, এই চক্ষু তোমার আমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। যখন আমার ভাইরা যৌবনে পদার্পণ করলো, আমার নবীকে বললেন জুলাইবি তোমার তো বিয়া করার বয়স হয়েছে, বিয়া করতে হবে। এটা আমার দায়িত্বের মধ্যে আছে। যেহেতু ছোট্টকালে আমার কোলে কাকে পিকে তোমার ছড়াইয়া বড় করছি, মারাবা দিতেন না। এখন তোমার বিয়ার বয়স, বিয়া করাইতে হয়। আমি কি পাত্রী দেখুনি? জুলাইবি মুসকি মুসকি হাসে। আমার নবীকে হাসো কেন? এর জুলাইবি ইয়া রাসূলুল্লাহ, আমার কে জান্না বুঝাকার মাইয়া বিয়া দিবে? এক আমার বাড়ি নাই, ঘর নাই, আমার পিছনে কোনো গাইড দেওয়ার কেউই নাই, আমার কোনো ভালো পরিবেশের ঘর দরজা কিছুই করতে পারি নাই, আমার কোনো কর্ম নাই, চেহারা সুরত কত ঠিক নাই, নাকের সেন্টার ঠিক নাই, বুকের সেন্টার ঠিক নাই, আবার এমন বামনের বামন, কাপড় কাপড় বেতের বেটি, এমন একটা লোকের কাছে কার মাইয়া জান্না বুঝা বিয়া দিবে? আমার নবীর কলিজার রক্ত রক্ত ধরন হচ্ছে, কথাটা শুনল আল্লাহু আকবার। আমার নবী দিদিকে বললেন আমার কষ্ট হয় নাকি?
আপনাকে ছেড়ে দেবো মারহাবা মাফ রাখবেন স্যার নবীর আসে মারহাবা কইতেন না এমন লোকের দরকার এমন লোকের কি দরকার এই যে ভোলা নদীতে এসে গেছে এক টাইমে কিন্তু ভোলা নদীতে দুর্বিন দিয়ে চাইলে মাহফিলের ধারে কাছে পাওয়া যায় না কথা বলেন ঠিক না ঠিক তো দিয়ে দিয়েছি আমার যাওয়ার আর দরকার নবীর মনোযোগ করাইয়ান যুবকদেরকে বলছি দয়া করে আদবের সাথে বসো তোমাদের দ্বারা ইসলাম পৃথিবীতে এসেছে ওই হায় হযরত জুলাইবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তোমার বিয়ার বয়স হইছে আমি কি পাত্রী দেখবো কিনা বলল আমার কে মেয়ে বিয়া দিবে আমার তো কিছু বলতে কিছুই নাই নবীর সামনে একজন আনসারী সাহাবী নবীজি প্রশ্ন করলেন আল্লাহর গোলাম আমার জানা মতো তোমার ঘরে একটা পাত্রী আছে পাত্র আমার কাছে আছে তুমি যদি রাজি থাকো তোমার মেয়ের কাছে গিয়া বলবা তোমার বিবির লগে বলবা তোমার মেয়ে এবং তোমার বিবি যদি রাজি থাকে তাইলে প্রস্তাবের মধ্যে সমর্থন করবে কি করবে না বলল ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার মায়ের বিয়ে করবেন আমার নবী বলেন আরে আল্লাহর গোলাম আমি পাত্র নই তোমার মায়ের বিয়ের জন্য প্রস্তাব দেই না প্রস্তাব দিছি এই যে আমার ছোট বাবা জুলাইবি সে হলো পাত্র পক্ষ যখনই খালি জুলাইবির নামটা খালি বলছে একটু আগে মুখটা হাস্যোজ্জ্বল ছিল এখন যখন জুলাইবির আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইছে মুখটা মলিন হয়ে গেছে জুলাইবি কান্দে আমার নবীকে কাঁদিস কেন ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে একটা প্রভাব ব্যক্ত আছে কোথায় রাজরানী আর কোথায় একটা মুখী কোথায় আগেও তোলা আমার ঘাড়ে তোলা আমি একদম মামুন উনি আমার চেহারার দিকে তাকাইয়া উনি আমার নুলাইক বলতে আসার মাইয়া দেখলে তো আর কোনো কথাই নেই এই দেশ থেকে ভাববো বাবা যেখানে মুখটা মনে করছে আমাদের সঙ্গে একটু যদি সামনে একটু সুন্দর হয় বান্ধবরা আমার ভবিষ্যতে বিয়া করবে লোকের কাছে আমি বিয়া দেবো না টাকা শহরে বৈশালা দুই চারটা বাড়ির মালিক হবে আইরে খানার মতন হইতে হবে খানার মতন হইতে হবে আলম খান হইতে হবে আমাদের তিন খান সাকিব খান হইতে হবে এমন না হইলে বিয়া বসতাম না আর আমরাও কিছু কিছু ছেলের বিয়া করাই আইরে যার বাবারা বন্ধুরা টাকা আছে পয়সা আছে লাদির জোর আছে ক্ষমতার জোর আছে হেল লগে আত্মীয়তা করি এখন আপনি ছেলেটারে বিয়া করাইয়া ঘরের মধ্যে বউ আনছেন 2 দিন পরে আপনার এই বউ ছেলেরে আর আপনার বউ আলাদা হইয়া যায় বলবেন কেন হইতো না এই জন্য হইছে আপনি কিন্তু দিন দেখেন নাই শরীয়ত দেখেন নাই মেয়েটার ভিতরে নামাজ রোজা আছে কি নাই আপনি খালি টাকার দিকে তাকাইছেন পয়সার দিকে তাকাইছেন আপনি ঘরের মধ্যে ছেলেরে বিয়া করাইয়া পুত্রবধূ ঘরে আনেন নাই আপনি যেন খাল কাইটা কুমির ঘরের মধ্যে ঢুকাইছেন এই জন্য 2 দিন পরে সংসারের মধ্যে শান্তি নাই ছেলে হলে না বাবার কথা বাবা শুরু না পেলাম কথা গদ্দার মধ্যে আমার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে যায় 2 দিন পরে তো আমার টাকাই